দর্শক আমি এই মুহূর্তে আছি হাগরিয়া ইউনিয়নের আমিরকিল রহমত পাড়ার মধ্যে অনার যে ব্রিজের মধ্যে এখন দাঁড়িয়ে থাকি। এই ব্রিজের অপর পাশে কিন্তু ৩-৪ হাজার মানুষ বসবাস করে। ইতারা যে স্বাধীনতার পরেতে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইয়ে নেই, ইতারা শুধু আশার বাণীও নেই, কিন্তু এই আশা এবং স্বপ্ন অনেক সময় কিন্তু বাস্তবায়ন ন করে। সাঙ্গু নদীর যে হাল, এই হালত কিন্তু এখন চিকন হাল আছে এবং বড় হাল নামে জিয়ান পরিচিত। ইতারা যে ৪-৫ হাজার মানুষ আছে, ইতারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুর্ভোগের শিকার হয়। ইতারা ছেলে মেয়ে কলেজ শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যেন পিছিয়ে পড়েন, অনুরূপ ভাবে ইতারা স্বাস্থ্য ঝুঁকি লইয়েও জীবন যাপন করেন। এর বিভিন্ন সময় রোগী অকল মেডিকেলের মধ্যে লজিতে অনেকে প্রাণ হারাইয়ে রাস্তার মধ্যে। ৫,০০০-১০,০০০ মানুষের বেশি কষ্ট হয়। এখন ফুয়াশা ঠ্যাং ভাঙ্গি যার গো খেয়া আচার খাইনে জোতা পরি যার গো খেয়া ফুয়া ভাই যার গই। এখন এই ব্রিজ হল্লাই বলি এনে বেশি সমস্যার কারণে ব্রিজ আরা সরকার অনুরোধ করি এনে সরকার আছে যায়। এই যোগ্য মাইফ মাবান প্রত্যেকটা আছে যোগ্য মাইফ প্রেগনেন্ট অবস্থা হলে প্রেগনেন্ট হলে বা ডেলিভারি টাইম হলে মাইফ যে নিবে সময় রিসিভার দিয়ে হত যে হস্ত একবার মানে রিক্সা নিলে ম্যাডা মানে রিক্সা ঠেলে নিবে সময় ২১০-২০ জন লাগিল ও ডেলিভারির মাইফ ইয়া কান এডা হারালে কেন যদি বেশিরভাগ কৃষক সকলে বিরিশ্বর হারানো মানে কি তার বহুত ন্যায্যপূর্ণ দামও নাবার এবং জিনিসপাতি কি তারা নষ্ট হয়ে যায় অতি শীঘ্রই যান বিরিশ্বর হামান যাই শুরু হয় এবং এই এলাকার যে সমস্ত প্রান্তিক কৃষক সকল আছে, ইতারা কিন্তু ঠিকভাবে কৃষি পণ্যের ন্যায্য মূল্যায়নও কিন্তু তারা ন পায় এবং অনেক সময় এই কৃষি পণ্য কিন্তু এই এলাকাতেই পৌঁছানো এগিয়ে গই। হারণ গানলিতে শুধুমাত্র একটি উগ্রমাত্র ব্রিজ, এই উগ্র ব্রিজের হারণে ৪-৫ হাজার মানুষের চরম ভোগান্তির শিকার হইয়ে আমরা কৃষি হাজ করে দি মানুষ উগ্র ব্রিজ লেবেলি আর ফারিক বেশি সমস্যা আছি। আমরা সব মানুষ আছি এড়ে লেখাপড়া করে নিয়ে পারে জানি পারে আইন নিয়ে পারে যাতায়াত বহুত সমস্যা। এই যাতায়াতের লেবিলে আমরা মালা মারলি নিতে পারি মারলি ফুসি গলি যার সমস্যা যার নানা রকম দলের মানুষ আর বিভিন্ন রকম আশা দেয়। এই ব্রিজের হাজগিরি হয় বিভিন্ন রকম আশা দেয়। ধরুন মনে হয় আর এলাকার মধ্যে প্রায় ৪,৫০০ মানুষ আছে। হ্যাঁ, এগুলো ব্রিজ হারানো যায় আর নানা রকম অসুবিধা আছে বা মানুষ এইবারে একান কি লজে বেলে একান কি একান গাড়ি চলাচল করে না সব নাকি রিক্সা চলাচল করে না পারে সরকার আছে কেন আবেদন করে দেয় যেহেতু আর অন্তত পক্ষে চলাফেরা করতে পারবেন ব্রিজ কি যাতায়াতের পথ করতে পারবেন আবেদন করে একান। তবে এই এলাকার মানুষ সকলে জোর দাবি জানাত দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করে তারা যদি উগ্র ব্রিজ দেয় তাহলে ৪-৫ হাজার মানুষ ইতারা দেশের যে উন্নয়ন অগ্রযাত্রা, এই উন্নয়ন অগ্রযাত্রার মধ্যে ইতারা আরো বেশি ভূমিকা রাখতে পারিব। আর ছাত্র সমাজ তথা এলাকাবাসীর পক্ষ তুন আর একখান দাবি জানান দেয় আর দেন ব্রিজ হয় ব্রিজের মাধ্যমে আর এলাকার মানুষ কি অন্তত মুক্তি পাই এবং আর সরকারের হাতে ইয়নোর বড় ধরনের জোর দাবি জানায় যে আর যেন পরিত্রাণ পাই এই বিষয়ে। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাতে যাতে নতুন ভাবে ব্রিজ করে দিয়ে ইতার এলাকার ৪-৫ হাজার মানুষের দুঃখ যাতে মুক্তি দিয়ে ইয়ানে একমাত্র প্রত্যাশা করার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আপনাদের নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি খাগড়িয়াতে একটা জায়গায় অনেক জনবসতিপূর্ণ এলাকা, ওখানে একটা ব্রিজের অভাবে লোকজনের যাতায়াত খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ওই জায়গাটা সরেজমিনে পরিদর্শন করে সেটা আমাদের আইডিভুক্ত রাস্তার মধ্যে পড়েছে কিনা সেটা আমরা একটু চেক করব। যদি আমাদের আইডিভুক্ত রাস্তার মধ্যে পড়ে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। মাথার লোক একটা বেশি হাসপাতাল আছে আর